হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত MCQ SCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আমরা দেখে নিই প্রথমে MCQ প্রশ্ন উত্তরগুলো। এবারে আমরা 7 নম্বর সেটের MCQ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা WBTA এবং ABTA বিষয়ের বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে চাও তারা অবশ্যই প্লেলিস্ট চেক করো, সেখান থেকে তোমাদের পছন্দের বিষয় ভিডিওগুলো পেয়ে যাবে। একের প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত যে শিক্ষণ প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব লাভ করেছে, উত্তর হবে লার্নিং। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়, উত্তর হবে 2002 সালে। পরের প্রশ্ন, বাক গঠনের অপর নাম, উত্তর হচ্ছে ওষ্ঠ পঠন। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের নিচের কোনটি গঠন করার সুপারিশ করে, উত্তর হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, পরীক্ষায় গ্রেড প্রথা চালু করার সুপারিশ করেন, উত্তর হবে কোঠারি কমিশন। পরের প্রশ্ন, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছেন, উত্তর হবে মুদালিয়র কমিশন। পরের প্রশ্ন, সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলেছে, উত্তর হবে 16 নম্বর ধারায়। পরের প্রশ্ন, মধ্যম মান হবে 14, অর্থাৎ বিয়ের দাগের অপশনটি। পরের প্রশ্ন, এলোমেলো তথ্যগুলিকে বলে, উত্তর হবে অবিন্যস্ত স্তর। পরের 10 দাগের প্রশ্ন, টাইম কার্ড হলো এক ধরনের, উত্তর হচ্ছে লেখচিত্র। পরের প্রশ্ন, প্যাভলোভীয় অনুবর্তনের মূল ভিত্তি হলো অনুশীলন। পরের প্রশ্ন, মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো, উত্তর হচ্ছে অভিনবত্ব। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মূল ভিত্তি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার। পরের প্রশ্ন, তন্ত্ররূপে বিবেচিত শিক্ষণ প্রক্রিয়া আউটপুট হলো, উত্তর হবে শিক্ষার্থীর উন্নত পারদর্শিতা। পরের প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চারণমূলক পদ্ধতির প্রবর্তন করেন, উত্তর হবে পেরিয়র। পরের প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো, এখানে যতগুলো অপশন আছে সবকটা, অর্থাৎ গণতান্ত্রিক নাগরিক তৈরি করা, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করা, চরিত্র গঠন করা। পরের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠন হয়, উত্তর হবে 1990 সালে। পরের প্রশ্ন, চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণের সুপারিশ করা হয়, উত্তর হবে 1986 এর জাতীয় শিক্ষানীতি। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল, উত্তর হবে 10 জন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 সালে। পরের প্রশ্ন, দৈনন্দিন জীবনে কোন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত করা হয়, উত্তর হবে গড়মান। পরের প্রশ্ন, একটি রাশিমালার সর্বোচ্চ স্কোর 90 এবং সর্বনিম্ন স্কোর 20 হলে ওই রাশিমালার প্রসার কত হবে, উত্তর হবে 70। পরের প্রশ্ন, থর্নডাইকের মতে গৌণ সূত্র কটি, উত্তর হবে 5টি। পরের প্রশ্ন, বিশেষ মানসিক ক্ষমতা হলো, উত্তর হবে প্রশিক্ষণযোগ্য। এই ছিল এই সেটের সমস্ত MCQ উত্তর। এবারে আমরা ACQ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। চলো দেখে নিই ACQ প্রশ্ন কি আছে। 2 দাগের এসিকিউর 1 দাগের প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের যে কোনো একটি পার্থক্য। হার্ডওয়্যার বলতে কম্পিউটারের ভেতরে ও বাইরে বিভিন্ন যন্ত্রাংশগুলিকে বোঝায়, আর সফটওয়্যার বলতে বিভিন্ন ধরনের প্রোগ্রামকে বোঝায় যেগুলো কম্পিউটারে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, শিক্ষার প্রযুক্তি বলতে কী বোঝো? শিক্ষার প্রযুক্তি হলো শিক্ষা সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক জ্ঞান যা বাস্তব শিক্ষণের পরিস্থিতিতে প্রয়োগ করা হয়। পরের প্রশ্ন, লার্নিং বলতে কী বোঝো? উত্তর লিখবে ইন্টারনেটের সহযোগিতায় শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে লার্নিং বোঝায়। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষার একটি উদ্দেশ্য উল্লেখ করো, উত্তর হবে যে বয়স্ক নাগরিকগণ প্রাথমিক শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারেনি বা আংশিকভাবে গ্রহণ করলেও দীর্ঘ সময়ের ব্যবধানে সব কিছু ভুলে গেছে, তাদের লেখা পড়া এবং গণনা সম্পর্কে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা বয়স্ক শিক্ষার উদ্দেশ্য। পরের প্রশ্ন, ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্ন, স্টাইলাস কি? ব্রেল ব্যবস্থায় পুরু কার্ডবোর্ড বা কাগজের উপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে স্টাইলাস বলা হয়। পরের প্রশ্ন, পিওএ বলতে কি বোঝো? রামমূর্তি কমিটি এবং জনার্দন রেড্ডি কমিটি প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে 1986 সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে কিছু বদল আনা হয়, সেটি প্রোগ্রাম অফ অ্যাকশন, সংক্ষেপে পিওএ নামে পরিচিত। পরের প্রশ্ন, ইসিসিই পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? উত্তর হবে সংবিধানটি কার্যকর হওয়ার 10 বছরের মধ্যে প্রত্যেক শিশুর 14 বছর বয়সকাল পর্যন্ত তাদের শিক্ষাদানের জন্য সরকার অবৈতনিক এবং বাধ্যতামূলক ব্যবস্থা করবে। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কি? যেসব অবৈতনিক এবং আবাসিক বিদ্যালয় আর্থিক সঙ্গতি এবং সামাজিক অবস্থান নির্বিশেষে শহর ও গ্রামাঞ্চল থেকে বিশেষ প্রতিভাসম্পন্ন শিশুদের আবিষ্কার ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিয়ে তাদের প্রতিভা বা সম্ভাবনার পূর্ণ বিকাশে সাহায্য করে তাকে নবোদয় বা
পেসেটিং বিদ্যালয় বলা হয়। পরের প্রশ্ন, সর্বাত্মক পরিচয়পত্র কি? সর্বাত্মক পরিচয়পত্র হলো শিক্ষার্থীদের জীবনের ইতিহাস, যা শুরু হয় তাদের যোগদানের সময় এবং তার শিক্ষা সমাপ্তিকাল পর্যন্ত ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কটি স্তরের কথা বলা হয়? উত্তর হবে 4টি স্তরের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ইউজিসি পুরো কথাটি কি? উত্তর হবে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। পরের প্রশ্ন, চলক কি? যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চল বলে। দুটি চলের মধ্যে যখন আমরা পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে চাই তখন একটিকে বলা হয় চল, অপরটিকে বলা হয় চলক। পরের প্রশ্ন, মেন্টাল ম্যাপ কি? একটি মানসিক মানচিত্র হলো একটি এলাকার প্রথম ব্যক্তির দৃষ্টিকোণ যা একজন ব্যক্তির অধিকারী। এই ধরনের অবচেতন মানচিত্র একজন ব্যক্তিকে দেখায় যে একটি জায়গা কেমন দেখাচ্ছে এবং কিভাবে এটির সাথে যোগাযোগ করতে হবে। পরের প্রশ্ন, বধির কাদের বলা হয়? একটি শিশু যে স্বল্প শ্রবণ শক্তি নিয়ে অথবা একেবারে শ্রবণ শক্তিহীন অবস্থায় জন্মায় কিংবা যে শিশুর শ্রবণ শক্তি তার ভাষা ও বাচনিক ভঙ্গি বিকাশের আগেই নষ্ট হয়ে গেছে তাকেই বধির বলা হয়। পরের প্রশ্ন, আর টাইপ অনুবর্তন বলতে কি বোঝো? আর টাইপ অনুবর্তন হলো প্রাচীন অনুবর্তন শিখন বা টাইপ 2 শিখন। পরের প্রশ্ন, অপানুবর্তন কি? অনুবর্তন প্রক্রিয়ার পর যদি বিকল্প উদ্দীপকের সঙ্গে সাধারণ বা স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন না করা হয় তবে প্রাণীর স্বভাবজাত আচরণ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই ঘটনাকে অপানুবর্তন বলা হয়। পরের প্রশ্ন, মিন বা গড় কাকে বলে? সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গড় বা মিন। পরের প্রশ্ন, প্রেষণা বলতে কি বোঝো? প্রেষণা সেই আচরণ বা ক্রিয়া যা কোনো অভাববোধ ও ওই অভাব দূর করার জন্য তাড়না দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? প্রাণী যখন কোনো বিষয় বুঝতে চায় তখন সেটিকে ছোট ছোট একক হিসেবে না দেখে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে সমস্যামূলক পরিস্থিতি সমাধানের জন্য এর ফলে হঠাৎ করে যে প্রত্যক্ষণ হয় তাকে বলা হয় অন্তর্দৃষ্টি এবং তার ফলে যে শিখন হয় তাকে বলা হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখনের কৌশলের অর্থ। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন হলো একটি যান্ত্রিক অনুশীলন নির্ভর প্রক্রিয়া। প্রাণীর প্রচেষ্টাগুলির মধ্য দিয়ে ভুল প্রচেষ্টাগুলি ক্রমশ হ্রাস পায় এবং সঠিক প্রচেষ্টাটি ক্রমশ নির্দিষ্ট হয়। এইভাবেই শিখন সম্পন্ন হয়। এই ছিল এই সিরিজ সমস্ত এসএকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।